এই বাংলায় এমন অনেক কথাই আছে যা আমাদের জীবনের কঠিন বাস্তবতাকে মুহূর্তেই হাসির মোড়কে মুড়িয়ে দেয়। বাদুড়ঝোলা তেমনই এক জাদুকরী বাগধারা, যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য। নমস্কার বন্ধুরা, আমি আবার অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে এক মজার গল্প নিয়ে চলে এসেছি। এটা অবশ্য গল্প বললে ভুল হবে, এটা একটা বাগধারা। আমাদের বাংলা প্রবাদ বাক্যে প্রচুর বাগধারা আছে, তার মধ্যেই অন্যতম হচ্ছে বাদুড়ঝোলা। আচ্ছা, এই বাদুড়ঝোলাটা কি? না, এটা কোনো সার্কাসের খেলা না, বরং আমাদের রোজকার জীবনের এক বিশেষ দৃশ্য। বাসে বা ট্রেনে যখন তিল ধারণের ঠাঁই থাকে না, মানুষ তখন বাধ্য হয়ে দরজার হাতল, জানলার রড অথবা সিটের কিনারায় আঁকড়ে ধরে কোনো মতে ঝুলে থাকে। ভিড়ের চাপে তার পা মাটিতে আছে কিনা বা নেই কিভাবে সেটা বোঝাই মুশকিল। এই অস্বস্তিকর কিন্তু একই সাথে হাস্যকর অবস্থাকেই রসিয়ে বলা হয় বাদুড়ঝোলা। এই বাদুড়ঝোলা কথাটার পেছনের কারণটা কিন্তু ভারী মজার। খেয়াল করে দেখবে, বাদুড়রা তাদের দিনের বেশিরভাগ সময় গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। তাদের এই অদ্ভুত ভঙ্গিটা দেখলেই হাসি পায়। ঠিক তেমনি যখন বাসের দরজায় ঝুলে থাকা মানুষের দুর্দশা দেখি, তখন তার সাথে বাদুড়ের মিল খুঁজে পাই। বাদুড় উল্টো হয়ে ঝোলে, আর আমরা জীবনের ভারে কোনো মতে সোজা হয়ে ঝুলে থাকি। তাই এই উপমাটি যেন আমাদের জীবনের এক কঠিন বাস্তবতাকে এক নিমেষে হাসির খোরাকে পরিণত করেছে। এটা শুধু একটি কথার কথা নয়, বরং একটি বাস্তব চিত্র। এটি আমাদের বাঙালি সমাজের রসিক মনের প্রতিফলন। জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আমরা সব সময় হাসি আর ঠাট্টার মাধ্যমে সেই কষ্টকে হালকা করে নিই। বাদুড়ঝোলা বাগধারাটি যেন সেই মানসিকতারই এক উজ্জ্বল উদাহরণ। কেমন লাগলো আজকের এই বাদুড়ঝোলার গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।